আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে উপবৃত্তির সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। এবছর অর্থাৎ ২০২৬ সালের উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হচ্ছে। যারা ষষ্ঠ বা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির ঠিক শুরুতেই রেজিস্ট্রেশন নম্বরের একটি ঘর আছে এবং যে ঘরটি লাল তারকা চিহ্নিত অর্থাৎ বাধ্যতামূলক ফিল্ড করা আছে। আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে উক্ত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বোর্ডের ওয়েবসাইটে গেলেই রেজিস্ট্রেশন নম্বরের তালিকা কর্তৃপক্ষ আপলোড করেছে। আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে মূলত রেজিস্ট্রেশন নম্বর ডাউনলোড করেছি। সেখানে জেলা ভিত্তিক রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরের তালিকা কিন্তু দেওয়া আছে। আপনারা অবশ্যই বোর্ডের ওয়েবসাইট থেকে রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটি ডাউনলোড করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এ পর্যায়ে উপবৃত্তির তথ্য সংরক্ষণ বিষয় নিয়ে বলছি যে এবছর উপবৃত্তির ডাটা এন্ট্রিতে একবার তথ্য সেভ করার পর সেটি আর পরিবর্তন করার সুযোগ রাখা হয়নি। তাই সকল তথ্য যাচাই বাছাই করে সংরক্ষণ করবেন। ৩টা ধাপের মধ্যে যে ধাপ পূরণ করে একবার সেভ করবেন সেটি আর পরিবর্তন করা সম্ভব না। তবে কর্তৃপক্ষ চাইলে ডাটা এন্ট্রির কিছুদিন পর তথ্য সংশোধনের বা এডিটের অপশনটা উন্মুক্ত করতে পারে। এন্ট্রি কার্যক্রম চলমান রাখার নিমিত্তে কর্তৃপক্ষ হয়তো তথ্য একবার সেভ করার সুযোগ রেখেছে, তবে পরবর্তীতে কর্তৃপক্ষ যদি দেখে অনেকেরই ডাটা এন্ট্রিতে ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা এডিট অপশনটা উন্মুক্ত করতে পারে। সুতরাং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডির তথ্য এবং অ্যাকাউন্টের তথ্য যখনই আপনি দিবেন অত্যন্ত সতর্কতার সাথে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে প্রথম ধাপে উক্ত তথ্যগুলো সঠিকভাবে ইনপুটের মাধ্যমে সেগুলো আপনি সংরক্ষণ করতে পারেন। এ পর্যায়ে অনেকের উপবৃত্তির কাজ করতে সামথিং ওয়েন্ট রং প্রবলেম এটি লেখা আসে বা সামথিং ওয়েন্ট রং। সেক্ষেত্রে আপনারা কি করবেন? একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে গিয়ে প্রথম ধাপে সেভ দেওয়ার সময় এই ধরনের লেখা আসলে ওই শিক্ষার্থীর ডাটা এন্ট্রি আপাতত বন্ধ রাখুন এবং পরবর্তী কোনো একটা দিন চেষ্টা করুন এবং পরবর্তীতে যে শিক্ষার্থীদের তথ্য আছে সেগুলো এন্ট্রি কার্যক্রম চলমান রাখুন। সুতরাং সামথিং ওয়েন্ট রং প্রবলেম আসলে বিস্মিত হওয়ার কিছু নেই, সেটি আপনারা পরবর্তীতে এন্ট্রি করবেন। অর্থাৎ যে ফরমে একটু সমস্যা মনে হবে সেই ফরমটি চিহ্নিত করে রেখে সেটি পরবর্তী দিন বা ১-২ দিন পরে এন্ট্রির চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি সেটি এন্ট্রি করতে পারবেন। এছাড়া উপবৃত্তির ডাটা এন্ট্রিতে আর কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন। পরবর্তীতে ভিডিও তৈরি করতে অনেক সহযোগিতা হবে। সুতরাং যেহেতু সার্ভারটা নতুন, নানাবিধ সমস্যা দেখা দেবে, ইতিপূর্বেও দিয়েছে, এটা খুবই স্বাভাবিক। তবে সমস্যাগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। আর মোবাইল ব্যাংকিং এর কথা বলছেন, যে আসলে অনেকেই কমেন্টস করছেন যে স্যার মোবাইল ব্যাংকিং এর তথ্য দেওয়া যাচ্ছে না কিন্তু ফরমে ছিল। তাদের উদ্দেশ্যে বলছি, উপবৃত্তির মোবাইল ব্যাংকিং অপশন তখনই উন্মুক্ত হবে যখন আপনি অভিভাবকের তথ্যে পিতা অথবা মাতাকে সিলেক্ট করবেন। যদি শিক্ষার্থী সিলেক্ট করেন তাহলে শিক্ষার্থীর নিজ নামীয় স্কুল ব্যাংকিং দিতে হবে। আর অভিভাবক হিসাবে পিতা মাতাকে যখন আপনি সিলেক্ট করবেন তখন মোবাইল ব্যাংকিং এর অপশনটি উন্মুক্ত হবে, ঠিক আছে? এই জন্য তথ্যগুলো আপনারা যখন এন্ট্রি করবেন ভালো করে ক্লিক করে নেবেন যে শিক্ষার্থীর নামে যদি অ্যাকাউন্ট দেন স্কুল ব্যাংকিং, আর অভিভাবক হিসাবে পিতা অথবা মাতাকে যখন ওখানে সিলেক্ট করে দিবেন সাথে সাথে মোবাইল ব্যাংকিং অপশনটাও কিন্তু উন্মুক্ত হবে, ঠিক আছে? সো যেহেতু উপবৃত্তির সার্ভারটি নতুন, শুরুতে নানাবিধ সমস্যা হয়তো লক্ষ্য করা যাচ্ছে, প্রতি বছরই এমনটা হয়। তবে আর কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট সহ কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আমরা উপবৃত্তির বিভিন্ন সমস্যা এবং এগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাতে করে সকলে উপকৃত হবে। আর যাদের ইউজার লক হয়ে গেছে
সেক্ষেত্রে আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। ঠিক আছে, অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন। আমরা পরবর্তীতে উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে আর কি কি সমস্যা হচ্ছে বা আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিও চলে আসবে। অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।